আমরা এখন আমাদের আরেকটি প্যারা নিয়ে আলোচনা করছি এবং সেটা কি আছে সেটা একটু দেখে নিব আমরা। তোমরা হয়তো আমাদের প্রথম অংশটা দেখেছো এবং প্রথম অংশের পর আমরা দ্বিতীয় অংশটা দেখাবো। তাহলে কি আছে, আমরা আবার একটু প্রতিটা কলামগুলো থেকে গ্রামার, সেই শব্দ, মিনিং গুলো একটু ডিপলি বোঝার জন্য ট্রাই করব। ওয়েল, এআই ক্যান প্রোভাইড। ওয়েল ধারা একটা সময়কে বোঝায়। ওদের কাকে বোঝাবে? একটি সময়কে বোঝাবে। যখনই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যান প্রোভাইড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে থাকে, কি দিয়ে থাকে? পার্সোনালাইজড লার্নিং। পার্সোনালাইজ মানে হচ্ছে ব্যক্তিগত শিক্ষা। তাহলে আবার বলছি, ওয়েল এআই ক্যান প্রোভাইড, এআই দিয়ে থাকে, কি দিয়ে থাকে? পার্সোনালাইজড লার্নিং। তাহলে পার্সোনালাইজ শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত, যেটা আমরা ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করতে পারি, যেটাকে আমরা বলতে পারবো কাস্টমাইজ শব্দটা বলতে পারবো। শুধু কি এটা প্রদান করে? না, অ্যান্ড এবং অ্যান্ড দ্বারা আমরা অ্যান্ডের কনজাংশনটা একটু ভালো মতো বুঝতে হবে, এবং দিয়ে থাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক। তাহলে আমরা এখানে আরো কিছু কনসেপ্ট বলা হচ্ছে, এর কনসেপ্টগুলো যেগুলো আমরা এর আগের কলামেও কিন্তু পড়েছিলাম। এবং তাৎক্ষণিক একটা ফিডব্যাক প্রদান করে থাকে। তাৎক্ষণিক কি প্রদান করে থাকে? একটা ফিডব্যাক প্রদান করে থাকে। এরপর এখানে আরো কিছু কনসেপ্ট আছে। ইট ক্যান নট রিপ্রেস, এটা কখনো কি করতে পারবে না? রিপ্রেস করতে পারবে। আচ্ছা, রিপ্রেস মানে কি? রিপ্রেস মানে হচ্ছে একজনের পরিবর্তে আরেকজনকে ইউজ করে। ক্যান নট রিপ্রেস, এটা কখনো রিপ্রেস করতে পারবে না। এটা সাবজেক্ট এবং ক্যান নট রিপ্রেস হচ্ছে একটা ভার্ব, আর ক্যান কোডের পর ভার্বের বিশ্রাম হয়। কি রিপ্রেস করতে পারবে না? দ্য হিউম্যান, মানুষ, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। শুধু মানুষকে এবং মানুষের যে ইমোশনাল সাপোর্ট আছে সেটি কি কখনো রিপ্রেস করতে পারবে না। কারণ কেন? কারণ দ্যাট, যেটি সাকসেস স্টুডেন্ট নিডস টু সাকসেস, যেটা হচ্ছে স্টুডেন্টের সাফল্য অর্জন করতে খুবই দরকার। তাহলে অনেক সময় প্রশ্ন হতে পারে, নিচের কোনটি স্টুডেন্টের সাফল্য অর্জন করতে দরকার? যেটা হচ্ছে আমাদের হিউম্যানকে দরকার হবে, দ্যাট মিনস আমাদেরকে দরকার হবে, এবং আমাদের যে ইমোশনাল যে সাপোর্টটা আছে সেই ইমোশনাল সাপোর্টটা দরকার হবে যদি আমরা সাকসেসফুল অর্জন করতে চাই। And relying too heavily on AI power educational tools may infect students negatively. এবং কি বলা হচ্ছে? and এবং আমাদের সেটা সাকসেসফুলের জন্য দরকার, এবং and relying নির্ভর করা on too heavily on AI এর উপর যদি আমরা heavily ভাবে নির্ভর করি, heavily শব্দের অর্থ হচ্ছে যে বিশেষ, মানে আমরা ডিপলি যদি সেটার উপর নির্ভর করি, পুরোপুরি যদি নির্ভর করি on AI power educational টুলস এর উপর, মেন ফ্যাক্ট, এটা একটা ইনফ্যাক্ট ফেলতে পারে, মেন ফ্যাক্ট এটা প্রবাহিত করতে পারে স্টুডেন্ট নেগেটিভলি, স্টুডেন্টকে নেতিবাচকভাবে স্টুডেন্টকে কি করতে পারে? প্রবাহিত করতে পারে। তাহলে অ্যান্ড দ্বারা আমাদের আরেকটি ক্লজকে যুক্ত করা হয়েছে, রিলাইং টু হ্যাভলি, বিশেষভাবে অন এআই পাওয়ার এডুকেশনাল টুলস, মেন ফ্যাক্ট এটার প্রভাব ফেলতে পারে স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের ইনফ্যাক্ট বলতে পারে। কিভাবে ইনফ্যাক্ট বলতে পারে? নেগেটিভলি। এবং নেগেটিভলি শব্দটাও কিন্তু আমরা জানি নেগেটিভলি শব্দটা একটি অ্যাডভার্ব। নেগেটিভলি শব্দটা একটা কি? অ্যাডভার্ব। এবং অ্যাডভার্বের 4টা পজিশন আমরা পড়েছিলাম। একটা ছিল সেন্টেন্সের শুরুতে, একটা হচ্ছে সেন্টেন্সের শেষে, একটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে, আবার আরেকটি আছে মেইন ভার্বের আগে, এবং এই 4টি পজিশন হচ্ছে আমাদের অ্যাডভার্বের পজিশন। এরপর কি আছে? প্রাইভেসি। প্রাইভেসি শব্দের অর্থ হচ্ছে গোপনীয়। কনসার্ন, প্রাইভেসি কনসার্ন, যে গোপনীয় যে বিষয়গুলো আছে, গোপনীয় যে উদ্বেগের বিষয় আছে। কনসার্ন মানে হচ্ছে দুশ্চিন্তা, যেটাকে আমরা বলতে পারি ওরি, অ্যাংজাইটি, হ্যাঁ, টেন্স তো বলতে পারবো। যে প্রাইভেসি কনসার্ন, আমাদের গোপনীয় যে বিষয়গুলো আছে, আর অলসো লিমিটেশন। আমরা জানি এর মধ্যে আমাদের পার্সোনালিটি, আমাদের যে পার্সোনাল ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর আমাদের গোপনীয় বিষয়টা কিন্তু অনেকটা লিমিটেশন রয়েছে। অফ এআই, কোথায়? এআই এর কোথায়? ইন দ্য ক্লাসরুমে, ক্লাসরুমের মধ্যে। যখনই তুমি এটা পড়ছো, সাবজেক্ট ভার্বগুলো একসাথে পড়ো, দেন হচ্ছে অবজেক্ট আলাদা করে, প্রেপোজিশনগুলোকে আলাদা করে ফেলো। তাহলে এটা কিভাবে পড়বা? সেটা হচ্ছে প্রাইভেসি কনসার্ন আর হতে পারে, আর হচ্ছে লিমিটেশন, এটার বেশ কিছু কি আছে? লিমিটেশন রয়েছে। লিমিটেশন মানে হচ্ছে প্রতিবন্ধকতা রয়েছে। অফ এআই, কিসের? এর কোথায়? ইন দ্য ক্লাসরুমের মধ্যে। এরপর এআই পাওয়ার এডুকেশনাল টুলস, এআই পাওয়ার যে এডুকেশনাল টুলসগুলো আছে, মে কালেক্ট, এগুলোর সাথে আমাদের কি করতে পারে? কালেক্ট করতে পারে, অ্যান্ড স্টোর, এবং জমা রাখতে পারে। কি জমা রাখতে পারে? সেটা হচ্ছে সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল পার্সোনাল ডাটা, যে সংবেদনশীল পার্সোনাল ডাটাগুলো আছে সেগুলো সেভ করতে পারে। এটা হচ্ছে তাদেরকে সেভ করতে পারে আর কি। হুইচ রেসেস কনসার্ন
অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তাহলে এআই কে কি করতে হবে, তাদেরকে কালেক্ট করা দরকার, এরকম একটা কনসেপ্টের ধারণা দেওয়া হচ্ছে। এআই পাওয়ার এডুকেশন টু মেক কালেক্ট, আমরা কালেক্ট করে অ্যান্ড স্টোর জমা রাখে সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল পার্সোনাল ডাটা, যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো, হুইজ দ্বারা মূলত ডাটাকে মডিফাই করছে, হুইজ রেসেস যেটা বৃদ্ধি করবে, কনসার্ন অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, কোন একটা বিষয় সম্পর্কে, কি সম্পর্কে, প্রাইভেসি এবং সিকিউরিটি সম্পর্কে তারা সেখানে তথ্যগুলো জমা রাখবে এবং সে তথ্যগুলোকে যে রেসেস করবে, যে সিকিউরিটি এবং প্রাইভেসি কনসেপ্টটা। আশা করি আমরা এই কনসেপ্টটা এবং ফুল পার্টটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এখন আমরা এর পরের পার্টে চলে যাব। হোপফুলি আমরা নিয়মিতভাবে ক্লাসগুলো করার মাধ্যমে আমরা একেবারে ফার্স্ট পেপারের উপর একটা খুবই পূর্ণাঙ্গভাবে একটা ধারণা আমরা নিতে পারবো বলে আশা রাখছি। এখন ইতিমধ্যে আমরা যে ডাউনসাইড এবং চ্যালেঞ্জেস পার্টগুলো নিয়ে আলোচনা করেছি, এখন আমাদের আরেকটি অংশ আছে, যে অংশের নাম হচ্ছে দ্য রুল অফ অ্যাডটেক কোম্পানিজ। অংশের নাম কি, সেটা হচ্ছে দ্য রুল অফ অ্যাডটেক কোম্পানিজ। তো দ্য রুল অফ অ্যাডটেক কোম্পানিজ থেকে কিরকম প্রশ্ন আসবে সেটা আমরা একটু দেখবো। অ্যাডটেক কোম্পানিজ, তাহলে অ্যাডটেক কোম্পানিজ বলতে একটা অ্যাডটেক কোম্পানিজকে বোঝাচ্ছে না, অনেকগুলো অ্যাডটেক কোম্পানিজ আছে। তাহলে অ্যাডটেক বলতে এডুকেশনাল টেকনোলজি, তাহলে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অ্যাডটেক বলতে আসলে কি বোঝানো হয়। তাহলে আমরা মনে রাখবো অ্যাডটেক শব্দের অর্থ হচ্ছে এডুকেশনাল টেকনোলজি। অ্যাডটেক কোম্পানি, যে এডুকেশনাল টেকনোলজির যে কোম্পানিগুলো আছে, প্লে শব্দের অর্থ হচ্ছে উপস্থাপন করা। তাহলে আবার বলছি, প্লে শব্দের অর্থ কি করা, উপস্থাপন করা। অ্যাক্রুশিয়াল শব্দের অর্থ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর্টিফিশিয়াল যে অ্যাডটেক কোম্পানিজ গুলো প্লে করে থাকে, কি প্লে করে থাকে, ক্রুশিয়াল রোল, একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রোলটা হচ্ছে তারা কি করে থাকে, ভূমিকা পালন করে থাকে, একটা গুরুত্বপূর্ণ রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা তারা হচ্ছে উপস্থাপন করে। কোথায়, কোথায় রোলটা অ্যাডভান্স করে, ইন অ্যাডভান্সিং, সেটাকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে। কি এগিয়ে নেওয়া যাওয়া, দ্য ইউজ ব্যবহার অফ এআই এর কোথায়, ইন দ্য ক্লাসরুম, শুধু কি ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুমে হচ্ছে সেটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য অ্যাডটেক কোম্পানিজ গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যান্ড এনশিওরিং, এবং সেটাকে নিশ্চিত করে, সেটাকে নিশ্চিত করে, কি নিশ্চিত করে, এনশিওরিং ইট ছিল, অ্যান্ড এনশিওরিং ইট, এবং সেটাকে নিশ্চিত করে, সেই ইটটাকে মডিফাই করার জন্য আমরা একটু করে সেটাকে বড় করেছি, অ্যান্ড ইট ইজ ইউজড, এবং সেটাকে এনশিওরিং করে ইট ইজ ইউজড, এটাকে আমরা ব্যবহার করবো ইথিক্যালি শব্দের অর্থ হচ্ছে নৈতিকভাবে, এবং ইথিক্যালি শব্দটি একটা অ্যাডভার্ব। শুধু কি ইথিক্যালি না, আমরা সেটাকে রেসপন্সিবলি ভাবেও সেটাকে ব্যবহার করব। তাহলে এটাকে আমরা ব্যবহার করব ইথিক্যালি এবং রেসপন্সিবলি, আমাদের নৈতিকভাবে এবং আমাদের দায়িত্বশীলভাবে সেটাকে আমরা কি করব, বিবেচনা করব। টু ডু সো, দে শুড কনসিডার, তাদেরকে বিবেচনা করতে হবে, দ্য ফলোইং, আমরা এখন নিচে বেশ কিছু কনসেপ্ট পড়বো, সেই কনসেপ্টগুলো বিবেচনা করা উচিত। তাহলে শুড শব্দের আমরা জানি, শুড শব্দের অর্থ কোনো কিছু উচিত অর্থে ব্যবহার করা হয়, কোনো কিছু উচিত অর্থে আমরা কি ব্যবহার করব, শুডটা ব্যবহার করব। তবে এখান থেকে একটা ছোট্ট গ্রামাটিক্যাল কনসেপ্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে কখন যদি শুধুমাত্র ইউজ টু থাকে, কি থাকে, ইউজ টুর পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। তাহলে আবার বলছি, কখন যদি ইউজ টু থাকে, এই ইউজ টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কিন্তু কখনো যদি বি অথবা গ্যাট ইউজ টু থাকে, তাহলে আবার বলছি, কখন যদি বি অথবা গ্যাট ইউজ টু থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা ভার্বের সাথে কি বসাবো, আইএনজি বসাবো। তাহলে আবার বলছি, শুধুমাত্র যদি ইউজ টু থাকে, এরপর হচ্ছে ভার্বের সাথে বেস ফর্ম হবে, কিন্তু বি অথবা গ্যাট ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এই বিষয়টা একটু নোট করে রাখবা। তবে বি এবং গ্যাট এনি টেন্সে থাকতে পারে, বি এবং গ্যাট এনি টেন্সে থাকতে পারে। এটা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা যে দ্য রুল অফ অ্যাডটেক কোম্পানিজ এর বেশ কিছু রুল নিয়ে আমরা আলোচনা করবো, যে কি কি তাদের আসলে রুলগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু পড়বো। প্রথমত এক নম্বরে যেটা আছে সেটাকে বলা হয় কস্ট, যে কস্ট নিয়ে হচ্ছে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কস্ট। কি পাচ্ছি আমরা, কস্ট মানে হচ্ছে খরচ। দ্য কস্ট অফ ডেভেলপিং, দ্য কস্ট খরচ অফ এর ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং। তাহলে ডেভেলপিং শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা, এবং ইমপ্লিমেন্টিং শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। তাহলে এখান থেকে একটা গ্রামাটিক্যাল পাচ্ছি, অ্যান্ড দ্বারা দুইটি ক্লজকে যুক্ত করা হচ্ছে, দুইটি সমজাতীয় শব্দকে যুক্ত করা হয়েছে, কারণ আগের তো একটা জিরান এবং পরে যে শব্দটি আছে শব্দটি একটা কি, জিরান। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং, এটার যে উন্নতির ক্ষেত্রে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য এআই পাওয়ার এডুকেশনাল টুলস, এআই যে পাওয়ার আছে, এআই পাওয়ার বেসড যে এডুকেশনাল টুলসগুলো আছে, ডিভাইসগুলো আছে, ক্যান বি হতে পারে
সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা রয়েছে। তাহলে মনে রাখতে পারো অনেক সময় এখান থেকে ফ্লোসার দিতে পারে যে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতাগুলো কি, যে সিগনিফিক্যান্ট ভাইটাল ব্যারিয়ার বলতে পারি। ওকে, ভাইটাল ব্যারিয়ার, যে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। কিসের জন্য? ফর শব্দের অর্থ হচ্ছে জন্য। এই যে প্রেপোজিশন ফাংশনটা বুঝতে হবে। ফর স্কুলস, আমাদের যে বিদ্যালয়গুলো আছে, অ্যান্ড এবং টিচার্স, এবং আমাদের যারা শিক্ষকরা রয়েছে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সেটা বাধা হতে পারে। কি? সেটা হচ্ছে এআই টুলস গুলো। এই গুরুত্বপূর্ণ বাধাগুলো কি? এই গুরুত্বপূর্ণ বাধার মধ্যে একটি বাধা হচ্ছে সেটাকে ডেভেলপিং এবং ইমপ্লিমেন্টিং কস্ট যেটা আছে, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাধা। এবং আমরা জানি আমাদের যে এডুকেশন টেকনোলজি গুলো আছে সেগুলোকে কিনা অনেক ডেভেলপ করা অনেকটা কস্ট বহুল, এবং সেটাকে বাস্তবায়ন করা তাও অনেকটা কস্ট বহুল। সেজন্য এটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা, শুধু স্কুলের জন্য না, টিচারের জন্য। তাদের কি করতে হবে সেটা একটা সলিউশন আমরা এখন পড়বো। একটা কোম্পানিজ, আমাদের এডুকেশনাল টেকনোলজির যে কোম্পানিজ গুলো আছে, শুড ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে তাদের কাজ করা উচিত। তাহলে আবার বলছি, শুড ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ করা উচিত। টু মেক, করতে, এআই টেকনোলজি যেগুলো আছে সেগুলোকে কি করতে? সেগুলোকে মেক করতে। তাহলে কি কি মেক করতে? এআই টেকনোলজি অ্যাক্সেসেবল শব্দের অর্থ হচ্ছে প্রবেশযোগ্য। অ্যাক্সেসেবল শব্দের অর্থ হচ্ছে সেটা ব্যবহারযোগ্য, সেটা যাতে আমরা সহজে ব্যবহার করতে পারি, সহজ অল্প টাকা যাতে সেটা ব্যবহার করতে পারি। টু দ্য বড়ার রেঞ্জ অফ স্কুল অ্যান্ড টিচার্স স্কুল অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফাউন্ডিং অপশন। কি বলা হচ্ছে? টু দ্য বর্ডার, টু এ বর্ডার রেঞ্জ অফ স্কুল, যে কোনো ধরনের একদম রুরাল স্কুল থেকে শুরু করে যে কোনো জায়গা, এবং টিচার্স, এবং সেখানে যারা শিক্ষকরা রয়েছে, অ্যান্ড এবং শুধু কি এটা করবো না, এক্সপ্লোর অল্টারনেটিভ ফাউন্ডিং অপশন। আমাদের যে একটা কোম্পানিকে দুইটা কাজ করতে হবে। প্রথমত এই কনসেপ্টটাকে উচিত, শুড ওয়ার্ক, কাজ করা উচিত। টু মেক, এই যে এআই গুলোকে পেতে, অ্যাক্সেসেবল, এআই টেকনোলজি অ্যাক্সেসেবল, সেগুলো যেটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। টু দ্য বড়ার রেঞ্জ অফ স্কুল অ্যান্ড টেকনোলজি, এবং এক্সপ্লোর করতে পারি, সেটাকে আবিষ্কার করতে পারি অল্টারনেটিভ ফাউন্ডিং অপশন, যে বিকল্প একটা যাতে ফান্ডিং অপশন করতে পারি। সাসেস, যেমন গ্রেন্টস অর পার্টনারশিপ, আমরা বিভিন্ন কোম্পানির সাথে আমরা একটা পার্টনারশিপ করতে পারি। টু হেল্প অফসেট, এটা যাতে ভারসাম্য রক্ষা করা যায়, দ্য কস্টটা। আমরা বিভিন্ন কনসেপ্টের সাথে একটা পার্টনারশিপ করতে পারি, যে আমার এই কনসেপ্টের সাথে আমার এই প্ল্যাটফর্ম, যদি এই প্ল্যাটফর্মের টিচারগুলো যদি আমার প্রতিষ্ঠান থেকে যদি এই পণ্যটা ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য স্পেশালভাবে 30% ডিসকাউন্ট আছে, যেগুলো বাংলাদেশের দেশীয় পণ্যগুলো ইতিমধ্যে সে কাজটি করছে। ওয়ালটন থেকে শুরু করে আমরা যে দেশীয় পণ্যগুলো আছে সেটা হচ্ছে পার্টনারশিপে কাজ করছে, এবং আমরা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট কার্ড এবং মাল দিয়ে একটা পে করার মাধ্যমে আমরা আমাদের যে আপডেটিং যে ডিভাইসগুলো আছে সেগুলো আমরা এখন ব্যবহার করতে পারছি। আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপর দ্বিতীয় যে বিষয়টা আছে সে হচ্ছে হিউম্যান ইন্টারাকশন। কি কনসেপ্ট আছে সেটা আমরা একটু দেখব। কি কনসেপ্ট আমাদের এখানে আছে। ওকে, এরপর হচ্ছে হিউম্যান ইন্টারাকশন, এবং দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারবো একটা হিউম্যান ইন্টারাকশন। এটা দ্বারা কি বোঝাচ্ছে একটু পড়ি আমরা। এআই পাওয়ার এডুকেশনাল যে এডুকেশনাল টুলস গুলো আছে ক্যান নট রিপ্লেস, সেটা হচ্ছে রিপ্লেস করতে পারবে না। কাকে রিপ্লেস করা? সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্টকে, তাদেরকে কখনই কি করতে পারবে না, রিপ্লেস করতে পারবে না। যেটি আসলে এই দুইটি বিষয়কে বোঝানো হচ্ছে, যে হিউম্যান এবং ইমোশনাল সাপোর্ট যেটি আসলে ছাত্রছাত্রীরা সাকসেস করার জন্য দরকার, ছাত্রছাত্রীরা কি করার জন্য দরকার, সাকসেস অর্জন করার জন্য। আবার বলছি হিউম্যান ইন্টারাকশন, এআই পাওয়ার এডুকেশনাল টুলস গুলো কখনো রিপ্লেস করতে পারবে না মানুষদের, শুধু মানুষদের না, মানুষের যে ইমোশনাল সাপোর্ট আছে, যে একটা আবেগ আছে, সেটাকে কখনো রিপ্লেস করতে পারবে না। বরং কারণ এই বিষয়গুলো স্টুডেন্টের সাকসেস অর্জন করতে অনেক বেশি হেল্প করে থাকে। অ্যাডটেক কোম্পানিজ, আমাদের যে এডুকেশন টেকনোলজি কোম্পানিজ গুলো আছে, শুড এইম, তাদের একটা লক্ষ্য থাকা দরকার। তাহলে আমরা মনে রাখবো এইম এর পরে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এইম এর পর কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে একটা এইম থাকা দরকার, টু ডেভেলপ, সেটাকে উন্নতি করে, এবং টু ডেভেলপ একটা ইনফিনিটিভ। এআই টুলসগুলোকে ডেভেলপ করা দরকার, যাতে করে আর্গুমেন্ট এটা বৃদ্ধি করে, rather than repress। আমরা যাতে যে হিউম্যান এবং যে মানুষের সাপোর্টটা আছে সেটা বরং সেটাকে আর্গুমেন্ট করবে, সেটাকে বৃদ্ধি করবে, rather than শব্দের অর্থ হচ্ছে বরং, সেগুলোকে রিপ্লেস করা, সেগুলোর পরিবর্তে ইউজ করা থেকে আমরা সেগুলোকে অনেক বেশি বৃদ্ধি করব। দ্য রোল অফ টিচার্স অ্যান্ড প্রোভাইড স্টুডেন্ট উইথ ওয়েল রাউন্ডেড এডুকেশন, এবং দ্য রোল অফ, যে ভূমিকা, অফ টিচার্স,
অফ টিচার যে ভূমিকা আছে সেটাকে রিপ্লেস করার পরিবর্তে সেটাকে বৃদ্ধি করতে হবে, অ্যান্ড প্রোভাইড স্টুডেন্ট দিতে হবে উইথ সাথে ওয়েল রাউন্ডেড এডুকেশন, পরিপূর্ণ একটা শিক্ষা, দ্যাট যেখানে ইনক্লুড যুক্ত থাকবে বোথ উভয় পার্সোনালাইজ লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন। তাহলে ওয়েল রাউন্ডেড এডুকেশন বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়েল রাউন্ডেড এডুকেশন বলতে দুই ধরনের শিক্ষা, দ্যাট ইনক্লুডেড যেখানে যুক্ত থাকবে বোথ উভয়, কি উভয় যুক্ত থাকবে? পার্সোনালাইজ লার্নিং, শুধু পার্সোনালাইজ লার্নিং না, সেখানে একটা হিউম্যান ইন্টারাকশন, যে মানুষের পারস্পরিক একটা প্রতিক্রিয়া সেখানে যুক্ত থাকবে, মানুষরা ইউজ করার মাধ্যমে, মানুষের পার্টিসিপেশনের মাধ্যমে সেটাকে আমরা ব্যবহার করবো। তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হিউম্যান ইন্টারাকশনটা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে, এবং এডুকেশনাল টেকনোলজি বেসড যে কোম্পানিগুলো আছে তাদের এই কাজটা করা উচিত, এটার মধ্যে এখানে বোঝানো হয়েছে। আমরা দেখতে দেখতে এর পরে চলে এসেছি। এরপরে হচ্ছে কি আছে, এরপর হচ্ছে প্রাইভেসি কনসার্ন, এরপর হচ্ছে প্রাইভেসি এবং সিকিউরিটি। তৃতীয় আরেকটা কনসেপ্ট তাদেরকে বাড়াতে হবে, সে হচ্ছে লিমিটেশন রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে আগে পড়েছি। কি আছে? প্রাইভেসি কনসার্ন, আমাদের যে গোপনীয় যে দুশ্চিন্তাগুলো আছে, আর তাহলে একটাকে দুশ্চিন্তা নাকি অনেকগুলো দুশ্চিন্তা। সিগনিফিক্যান্ট লিমিটেশন একটা নাউন এবং সিগনিফিক্যান্ট একটা অ্যাডজেক্টিভ। তার গোপনীয় বেশ কিছু লিমিটেশন রয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু লিমিটেশন রয়েছে। কিসের? অফ এআই। তাহলে অফের ফাংশনটা একটু বুঝবো। অফ দ্বারা সাধারণত এর অর্থ প্রকাশ করে এবং অফ দ্বারা আগের বিষয়ের ইনফরমেশন গুলো প্রদান করা হচ্ছে। কোথায়? ইন দ্য ক্লাসরুম, আমাদের ক্লাসরুমের মধ্যে যে একটা প্রাইভেসি কনসার্ন রয়েছে সেটা গুরুত্বপূর্ণ লিমিটেশন রয়েছে এআর। সো একটা কোম্পানিজ মাস্ট এনশিওর, তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে ইট, কি এনশিওর করতে হবে? ইট, এখানে একটা ইট ছিল, ইটের পরিবর্তে আমরা এখানে দ্যাট দিয়ে লিখেছি, এনশিওর ইট। তাহলে ইটটা কি? দ্যাট, এটা হচ্ছে দ্যাট ইজ আ সেনসিটিভ পার্সোনাল ডাটা, তাদেরকে সংবেদনশীল যে পার্সোনাল ডাটাগুলো আছে কালেক্টেড করতে হবে, তাদেরকে সংগ্রহ করতে হবে সংবেদন পার্সোনাল ডাটা। যেমন আমরা ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা অনেক সময় কোনো একটা অ্যাপ ঢুকলে সেখানে আমরা হিউম্যান নাকি হচ্ছে মানে আমরা আর হিউম্যান নাকি রোবট সেটাকে ট্যাচ করা হয়, এটা কালেক্টেড করতে হবে, শুধু কালেক্ট না, এবং স্টোর করতে হবে, সেগুলোকে জমা রাখতে হবে। এদিকে একটা ফার্স্ট টেন্স এবং অপর পক্ষে আরেকটা কি আছে? ফার্স্ট টেন্স আছে। বাই পাওয়ার এডুকেশনাল টুলস আর প্রপারলি সিকিউর, এবং বাই কিসের মাধ্যমে? বাই পাওয়ার এডুকেশনাল টুলস আর প্রপারলি, সঠিকভাবে, প্রপারলি একটা অ্যাডভার্ব, প্রপারলি একটা কি অ্যাডভার্ব, প্রপারলি সিকিউর করতে হবে, নিরাপদ রাখতে হবে, অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেইন, এবং আমাদের গোপনীয়তাটা কি করতে হবে? মেনটেন করতে হবে। আবার বলছি, তোমরা যখনই পড়বা তোমরা কারেক্টরের ফাংশনগুলো একটু ভালো মতো বোঝার জন্য ট্রাই করবা। কি বলা আছে একটু পড়ছি। অ্যাডটেক কোম্পানিজ, এডুকেশনাল টেকনোলজি যে কোম্পানিগুলো আছে মাস্ট এনশিওর, অবশ্যই এনশিওর করতে হবে দ্যাট যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডাটা, যে সেন্সিটিভ যে পার্সোনাল ডাটাগুলো আছে সেগুলো তারা কি করবে? কালেক্ট করবে অ্যান্ড স্টোর এবং জমা রাখবে বাই পাওয়ার এডুকেশনাল টুলস, আমাদের যে পাওয়ার এডুকেশনাল টুলসগুলো আছে সেগুলোর মাধ্যমে, অ্যান্ড প্রপারলি সিকিউর, এবং প্রপারলি ভাবে, সঠিকভাবে সিকিউর করবে। এবং অ্যাডভার্বের প্লেসটা হচ্ছে মরাল অক্সিলারি পরে, বিশেষ করে অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্বটা আছে মেইন ভার্বের আগে, অ্যান্ড প্রপারলি ভাবে সিকিউর করতে হবে এই যে ডাটাগুলো আছে। অ্যান্ড দ্যাট, এবং তাহলে অ্যান্ড দ্বারা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে যুক্ত করা হচ্ছে। প্রাইভেসি ইজ মেনটেন, এবং প্রাইভেসিটা মেনটেন করতে হবে। তাহলে প্রাইভেসি ইজ মেনটেন, এটা হচ্ছে একটা পেসিভ ভয়েস। প্রাইভেসিকে নিজেই যে মেনটেন করবে নাকি মানুষরা সেটাকে মেনটেন করবে? মানুষরা সেটাকে মেনটেন করবে, সেজন্য পেসিভ ভয়েস আছে। কোন ভয়েস আছে? পেসিভ ভয়েস। এবং পেসিভ ভয়েস একটা সেন্স মনে রাখবা, আমাদের সেন্টেন্সে প্রথমে টু বি ভার্ব থাকবে, এবং টু বি ভার্বের পর আমরা হচ্ছে ভার্বের দ্বিতীয় নম্বর ফর্মটা লিখবো। তাহলে আবার বলছি, প্রথম আমরা টু বি ভার্বটি ইউজ করবো, এবং টু বি ভার্বের পরপরই আমরা হচ্ছে ভার্বের দ্বিতীয় নম্বর ফর্মটা ইউজ করবো, এবং সেই সেন্সটাকে বলা হয় একটা পেসিভ ভয়েসের সেন্স। কোন সেন্স বলা হয়? সেই সেন্সকে আমরা একটা পেসিভ ভয়েসের সেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। এরপর কি আছে? এরপর যেটা বলা হচ্ছে সে হচ্ছে ইমপ্রুভড, আমাদেরকে উন্নতি করতে হবে। ইমপ্রুভ শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা। এআই ক্যাপাবিলিটিস, এআই এর যে সক্ষমতাগুলো আছে, ক্যাপাবিলিটিস গুলো আছে, সেই ক্যাপাবিলিটিস গুলো ইমপ্রুভমেন্ট করতে হবে। কারণ এআই ক্যাপাবিলিটিস গুলো বর্তমানে এমন কিছু টুলস আছে যাদের ক্যাপাবিলিটিস গুলো ইউনিক না, এই ক্যাপাবিলিটিসটা উন্নতি করতে হবে। ইমপ্রুভ মানে হচ্ছে বৃদ্ধি করা, এনরিচ করা, ডেভেলপ করা। কি বলা হচ্ছে? কারেন্ট শব্দ হচ্ছে সাম্প্রতিক, চলতি। এআই পাওয়ার এডুকেশনাল টুল, যে এআই পাওয়ার এডুকেশনাল টুল যেগুলো রয়েছে, অনেকগুলো টুলস আছে লিমিটেশন, তাদের বেশ কিছু লিমিটেশন রয়েছে। তাহলে কি লিমিটেশন রয়েছে? সাসেস, যেমন তাহলে এখানে সাসেস বলতে এই লিমিটেশন গুলোকে এক্সপ্লেন করা হবে। সাসেস, a lack of ক্রিয়েটিভিটি, তাদের ল্যাক অফ ক্রিয়েটিভিটি ল্যাকিং আছে। ল্যাক অফ মানে হচ্ছে তাদের অভাব আছে অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। শুধু কি সৃজনশীলতা না, তাদের অরিজিনালিটি, তাদের যে নতুনত্ব, ক্রিয়েটিভিটি এবং অরিজিনালিটি, তাদের যে নতুনত্ব সেটা কি আছে?
ল্যাকিং রয়েছে। তাহলে ক্রিয়েটিভিটি একটা নাউন এবং অরিজিনালিটি এটাও একটা নাউন। শব্দের সাথে যদি কখনো আইটিওয়াই থাকে তখন সেটাকে আমরা একটা নাউন বলতে পারি। তাদেরকে কি আছে, অ্যাজ অ্যাজ তাদের সাসেস, যেমন সাসেস মানে হচ্ছে ফর এক্সাম্পল, সাসেসের পরিবর্তে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি। ল্যাক অফ ক্রিয়েটিভিটি, বিশাল ল্যাক অফ ক্রিয়েটিভিটি, তাদের অভাব রয়েছে সৃজনশীলতা, শুধু সৃজনশীলতা না, তাদের যে নতুনত্বের, তাদের যে অরিজিনালিটি সেটা তাদের লেকিং আছে। অ্যান্ড লিমিটেড, তাদের একটা লিমিটেড আছে। আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, তাদের শুধু কি এটা আছে লিমিটেশন, অনেক সময় আসতে পারে যে তার কি কি লিমিটেশন আছে সেগুলো নিয়ে এক্সপ্লেন করতে। তাহলে আমরা একটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং অরিজিনালিটি, তাদের জন্য নতুনত্ব সেটা লিমিটেশন আছে। শুধু কি এটার না, অ্যান্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, এবং তাদের লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আছে অফ কনটেক্সট, একটা প্রেক্ষাপটের উপর লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা লিমিটেড মানে কি, সীমাবদ্ধ বোধগম্যতা। সীমাবদ্ধ বোধগম্যতাকে একটা একে জিজ্ঞেস করে সে লিমিটেড কিছু ইনফরমেশন তোমাকে দিচ্ছে, ফুল একটা ধারণা দিচ্ছে না, এটাকে বলা হয় একটা লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং তাদের রয়েছে। এরপর কি আছে যে অ্যাডটেক কোম্পানিজ, এডুকেশনাল টেকনোলজি যে কোম্পানিগুলো আছে, শুটেম, তাদের তাদের একটা স্বপ্ন থাকা, লক্ষ্য থাকা দরকার, টার্গেট থাকা দরকার, ড্রিম থাকা উচিত। কি উচিত, টু ইমপ্রুভ, বৃদ্ধি করতে। টু ইমপ্রুভ এখানে একটা ইনফিনিটিভ। দ্য ক্যাপাবিলিটি, সক্ষমতা, ক্যাপাবিলিটিস সক্ষমতা, অ্যান্ড ওভারকাম, এবং ওভারকাম করতে হবে দিস লিমিটেশন। তাদের একটা সক্ষমতাটা ইমপ্রুভ করা উচিত, শুধু কি উচিত না, আরেকটা কাজ করতে হবে, ওভারকাম করতে হবে দিস লিমিটেশন। এই যে লিমিটেশনস গুলো রয়েছে, বাধাগুলো রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। টু ক্রিয়েট, তৈরি করতে, একটা ইনফিনিটিভ। টু ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করতে, মোর অ্যাডভান্স, অধিক ইমপ্রুভমেন্ট, ইনোভেটিভ, অধিক অ্যাডভান্স করতে হবে, ইনোভেটিভ করতে হবে, সৃজনশীল করতে হবে, অ্যান্ড ইফেক্টিভ। ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। তাহলে অ্যাডভান্স শব্দটি একটু লিখে রাখো, উন্নত। ইনোভেটিভ মানে হচ্ছে সৃজনশীল, অ্যান্ড ইফেক্টিভ, ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর। এআই টুলস ফর দ্য ক্লাসরুম, এআই যে টুলস গুলো রয়েছে কোথায়, আমাদের যে শ্রেণীকক্ষের মধ্যে। কোথায়, আমাদের শ্রেণীকক্ষে। তাহলে আরেকবার একটু বাংলাটা বুঝছি। কারেন্ট এআই পাওয়ার এডুকেশনাল টুলস, এটা পরে একটা সাবজেক্ট, হ্যাভ একটা ভার্ব, লিমিটেশন সীমাবদ্ধতা, এটা হচ্ছে একটা অবজেক্ট, সাসেস এটা হচ্ছে একটা কানেক্টর। A lack of creativity, বিশাল সংখ্যক ক্রিয়েটিভিটি, এবং প্রাপোজিশনের পর দুইটা সাধারণত নাউন হয়, এবং অ্যান্ড দুইটা নাউনকে যুক্ত করা আছে। আইটিওয়াই থাকলে সাধারণত নাউন হয়। অ্যান্ড শুধু কি এটা না, আরেকটা ফ্রেজকে যুক্ত করছে, এবং লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটা তাদের সীমাবদ্ধ বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে অফ কনটেক্সট, একটা প্রেক্ষাপটের উপর তাদের সীমাবদ্ধ আন্ডারস্ট্যান্ডিং আছে। অ্যাডটেক কোম্পানিজ, আমাদের যে এডুকেশনাল টেকনোলজি কোম্পানিজগুলো আছে, শুড উচিত, এইম তাদের একটা লক্ষ্য থাকা উচিত, টু ইমপ্রুভ বৃদ্ধি করতে, এআই ক্যাপাবিলিটিস এআই যে সক্ষমতাগুলো আছে, অ্যান্ড ওভারকাম তাদেরকে ওভারকাম করতে হবে দিস লিমিটেশন, এই যে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো, এবং দিস একটা ডেমনস্ট্রেটিভ, এবং ডেমনস্ট্রেটিভ পরে একটা নাউন হয়। টু ক্রিয়েট তৈরি করতে, মোর অ্যাডভান্স অধিক উন্নত, এবং অধিক ইনোভেটিভ অধিক সৃজনশীল, অ্যান্ড অধিক ইফেক্টিভ অধিক কার্যকর এআই এআই টুলসগুলো ফর দ্য ক্লাসরুম, ক্লাসরুমের জন্য। এই কনসেপ্টগুলো ধাপে ধাপে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি কনসেপ্টগুলোকে বৃদ্ধি করতে হবে। আশা করি আমরা এই পার্টটা সবাই কনসেপ্টটা দারুণভাবে আমরা সেটা বুঝতে পেরেছি। আমরা এরপরে আমাদের আরো কিছু আছে, এরপরও মেবি আর লাস্ট এটা, এরপর কনক্লুশন। এরপর ইথিক্যাল কনসিডারেশন, ইথিক্যাল শব্দের অর্থ হচ্ছে নৈতিক। ইথিক্যাল কনসিডারেশন, ইথিক্যাল যে বিবেচনাগুলো আছে, কনসিডারেশন এখানে একটা নাউন, এবং ইথিক্যাল শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। একটা কোম্পানি শুড কনসিডার, একটা কোম্পানি হিসেবে বিবেচনা করা উচিত, কি বিবেচনা করা উচিত, দ্য ইথিক্যাল ইমপ্লিমেন্টেশন, যে আমাদের যে নৈতিক যে একটা ইমপ্লিকেশন, সম্ভাব্য যে ফলাফলগুলো আছে, যে ইথিক্যাল নৈতিক বিষয়গুলো, সেগুলোকে বিবেচনা করতে হবে অফ এআই টেকনোলজি ইন এডুকেশন, শিক্ষার মধ্যে। শুধু কি এটা না, এবং ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে এআই টুলসগুলো ইন দ্য ট্রান্সপারেন্ট, এবং এআই টুলসগুলোকে স্বচ্ছ করতে হবে, এআই টুলসগুলোকে কি করতে হবে, স্বচ্ছ, ফেয়ার ন্যায়সঙ্গত হতে হবে, অ্যান্ড রেসপন্সিবল এবং দায়িত্বশীল ম্যানার হতে হবে। দায়িত্বশীল কি হবে, ম্যানার। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ তো স্বচ্ছ, একদম পরিষ্কার হতে হবে। ফেয়ার ন্যায়সঙ্গত থাকতে হবে, এবং রেসপন্সিবল ম্যানার, এবং দায়িত্বশীল একটা ম্যানার থাকতে হবে। আমি যে কোনো একটা এআই টুল ইউজ করলাম, সেটা স্বচ্ছ না, সেটা ফেয়ার না, সেটা আনফেয়ারে কাজ করছে, এবং সেটা দায়িত্ব নেই, তাহলে কিন্তু হবে না। দে মাস্ট অলসো এনশিওর, এবং তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে কি, দ্যাট দ্বারা আগেরটা একটা প্রিন্সিপাল ক্লজ, পরেরটা একটা সাপোর্টিং ক্লজ। দে ডেভেলপ, তাদেরকে এটা উন্নতি করতে হবে, অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স উইথ লস অ্যান্ড রেগুলেশনস, আমাদের যে তাদেরকে ডেভেলপ করতে হবে এবং ব্যবহার করতে হবে টুলের মধ্যে ইন অ্যাকর্ডেন্স শব্দ অনুসারে, উইথ দ্য লস যে আইন কানুন, অ্যান্ড রেগুলেশনস এবং বিধিমালা, এবং গভর্নিং এবং শাসন, ডাটা প্রাইভেসি
সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অর্থাৎ এক কথায় সেটাকে আমাকে একটা লর আন্ডার আনতে হবে, একটা গভর্নমেন্ট একটা আইনের আন্ডার আনে সেটাকে কাজ করতে হবে, সেটাকে আমাদেরকে প্রাইভেসি আমাদের ডাটার প্রাইভেসিগুলো এবং আমাদের সিকিউরিটিগুলো গোপনীয়তাগুলো এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি নামে সেটাকে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে করে পরবর্তী কোনো ধরনের প্রবলেম হয় সেখানে আমরা মামলা করার যে অপশনটা আছে সেই অপশনটা যদি আমাদের থাকে। আশা করি কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। একটু গ্রামাটিক্যালটিও মনে করে দিচ্ছি। অ্যাডটেক কোম্পানিজ এটা একটা সাবজেক্ট, শুড কনসিডার একটা ভার্ব, দ্য ইথিক্যাল ইমপ্লিমেন্টেশন একটা অবজেক্ট, অফ একটা প্রেপোজিশন এআই টেকনোলজি, ইন এডুকেশন শিক্ষা, অ্যান্ড এবং একটা কনজাংশন ডেভেলপ একটা ভার্ব, এআই টুলস ইন দ্য ট্রান্সপারেন্ট এটাকে স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট একটা নাউন, ফেয়ার একটা নাউন, রেসপন্সিবল একটা নাউন, ম্যানারে। ওকে, সরি, আমাদের এখানে ট্রান্সপারেন্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমাদের ফিয়ারটা একটা অ্যাডজেক্টিভ এবং রেসপন্সিবলটা একটা অ্যাডজেক্টিভ, কারণ ম্যানারটা হচ্ছে নাউন। আগে সবগুলো আমরা অ্যাডজেক্টিভ নামে সংজ্ঞায়িত করব। দে মাস্ট অলসো এনশিওর তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে, দ্যাট যে কি এনশিওর করতে হবে, দ্য ডেভেলপ তাদেরকে উন্নতি করতে হবে, অফ ইউজ ব্যবহার, এআই টুলসের, ইন অ্যাকর্ডিংস অনুসারে, অ্যাকর্ডিংস উইথ অনুসারে। এটা কিন্তু একটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, মনে রাখবা যে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। যদি কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয়, প্রেপোজিশন দিয়ে শেষ হয়, তখন তাকে আমরা বলবো একটা প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য লর্ডস যে লর্ডসগুলো আছে, অ্যান্ড রেগুলেশনস এবং বিধিমালাগুলো আছে, গভর্নিং যে শাসনগুলো আছে, অ্যান্ড ডাটা প্রাইভেসির, এবং সিকিউরিটি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে। প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আমাদের যে আমাদের ইন্টেলেকচুয়াল, আমাদের যে কি বলা হয়, ইন্টেলেকচুয়াল কে বাংলা কি বলতে পারবো, যে যে ইন্টেলেকচুয়াল বলে না অনেক সময়, যে আমাদের যে মানুষ মননশীল একটা সম্পদ বলা হয়, ওকে, বুদ্ধিমত্তার একটা সম্পদ হিসেবে আমরা সেটাকে ধরতে পারবো। ওকে, একদম শেষে চলে আসলাম আমরা। এখন ইন কনক্লুশন, একেবারে শেষ কি আছে, ইন কনক্লুশন এবং পরিসমাপ্তি। ইন কনক্লুশন মানে হচ্ছে আমরা সাধারণত এটা কিন্তু একটা সেন্টেন্স কানেকশন, এটা হচ্ছে একটা সেন্টেন্স কানেক্টর। তাহলে আবার বলছি, এটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স কানেক্টর, এটা হচ্ছে কি একটা সেন্টেন্স কানেক্টর। ইন কনক্লুশন পরিশেষে, এআই হ্যাজ এর আছে কি আছে, দ্য পটেনশিয়াল এর একটা সম্ভাব্য ক্ষমতা রয়েছে, টু বি আ ভ্যালুয়েবল এডিশনস ইন দ্য ক্লাসরুম। তাহলে আমরা বলতে পারি, পরিশেষে বলতে পারি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ আছে। তাহলে এআইটা একটা সিঙ্গুলার ভিতরে আমরা এখানে হ্যাজ ইউজ করছি। পটেনশিয়াল সম্ভাবনা রয়েছে, দ্য পটেনশিয়াল কি করতে, টু বি টুর পর ভার্বের বেস ফর্ম ইউজ করেছি, টু বি আ ভ্যালুয়েবল এডিশন। ভ্যালুয়েবল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, এডিশন শব্দের অর্থ হচ্ছে একটা পর্ব, একটা পার্ট, টু দ্য ক্লাসরুম, এডিশন টু শব্দের অর্থ হচ্ছে অ্যাড করা, নতুনত্ব আনা, এডিশন টু। তাহলে মনে রাখবো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এডিশনের পর সাধারণত কি হয়ে থাকে, টু হয়ে থাকে। দ্য ক্লাসরুমে নতুন একটা অপশন আনার আর্টিফিশিয়াল যে এআই এর একটা সম্ভাবনা রয়েছে। স্টিল এখনো পর্যন্ত স্টিল একটা অ্যাডভার্ব। অ্যাডটেক যে কোম্পানিজগুলো আছে একটা সাবজেক্ট, শুড ডেভেলপ তারা উন্নতি করা উচিত, এআই টুলস উইথ ক্রিয়েশন অ্যান্ড কোলাবোরেশন সহযোগিতায়, উইথ টিচার্স অ্যান্ড এডুকেটর্স and students to ensure করতে that they are helpful, ethical and effective in meeting the needs of learners। তাহলে কি বলা আছে একটু দেখি, যে এখনো পর্যন্ত অ্যাডটেক কোম্পানিজগুলো, এডুকেশন টেকনোলজি কোম্পানিজগুলো শুড ডেভেলপ করা উচিত এআই টুলসকে, কিসের সাথে, উইথ ক্রিয়েশন একটা আগ্রহের সাথে, অ্যান্ড কোলাবোরেশন সহযোগিতায়, উইথ টিচার্স শিক্ষক, এডুকেটর যারা প্রশিক্ষক কিংবা যারা এডুকেটর আছে, শিক্ষাবিদ রয়েছে, অ্যান্ড স্টুডেন্ট সবার সাথে মিলে, টু এনশিওর যাতে নিশ্চিত করতে পারে, টু এনশিওর কিন্তু একটা ইনফিনিটিভ, কি নিশ্চিত করতে পারে, দ্যাট এটি যে দে আর হেল্পফুল, এই যে আমরা এআই টুলসগুলো ব্যবহার করছি, দে আর হেল্পফুল অ্যান্ড ইথিক্যাল নৈতিক অ্যান্ড ইফেক্টিভ, সেটা হচ্ছে একদম বাস্তবযোগ্য, ইন একটা মিটিং এর মাধ্যমে, দ্য নিডস অফ লার্নার্স এর প্রয়োজনীয়তার মাধ্যমে সেটাকে আমরা তৈরি করতে পারবো। এবং আমরা জানি দা এবং অপের মাঝখানে সবসময় একটা নাউন হয়, দা এবং অপের মাঝখানে আমরা কি ইউজ করবো, সবসময় একটা নাউন ইউজ করবো। এরপর বলা হচ্ছে, আই বিলিভ আমি বিশ্বাস করি, দ্যাট কি বিশ্বাস করি, এটা বিশ্বাস করি, এআই কি বিশ্বাস করি, এই কি দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি। এবং আমরা জানি দ্যাট থাকলে আমার সেন্টেন্স একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, কোন ধরনের সেন্টেন্স হয় একটা, আমরা জানি দ্যাট থাকলে আমার সেন্টেন্স একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, দ্যাট থাকলে কোন ধরনের সেন্টেন্স হবে, কমপ্লেক্স সেন্টেন্স। এবং আই বিলিভ আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, এআই হতে পারে, কি হতে পারে, রিভলিউশনাইজ শব্দের অর্থ হচ্ছে বৈপ্লবিক একটা পরিবর্তন আনতে পারে, আমি সেটা বিশ্বাস করে থাকি। দ্য একটা ওয়ে মানে হচ্ছে আমাদের যে মেথডগুলো আছে, উই টিচ অ্যান্ড লার্ন, আমাদের শেখা বা আমাদের শেখানোর যে একটা ওয়ে আছে,
সেটাকে বিপ্লব সাধনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশাল একটা সম্ভাবনা রয়েছে বলে সেটা আমরা বিশ্বাস করি। সো এই বিষয়টি মূলত এখানে এক্সপ্লেন করা হয়েছে। সো আশা করি আমরা এই বিষয়টার মাধ্যমে এবং বিষয়টা সম্পর্কে আমরা একটা স্বচ্ছ একটা ধারণা পেয়েছি এবং বিষয়টা আমরা খুব ভালো মতো বুঝেছি বলে আমি আশা রাখছি। সো একটু আমাকে জানাও, একেবারে আমি ফুল বিষয়টা আলোচনা করেছি। এবং তোমরা যারা অনেকে বলছো আমরা শব্দগুলো কোত্থেকে পাবো, এই পাঠটা পড়ার পরে আমরা প্রতিটি অংশের যে ভোকাবুলারি গুলো আছে সেই ভোকাবুলারি গুলো খুব দারুণভাবে সেগুলোকে আমরা সাজিয়েছি। দেখো প্রতিটি শব্দের সেগুলো বাংলা মিনিং তো আছে, বাংলা মিনিং তো ধারাবাহিক দেওয়া আছে, সেগুলো সিনোনিম কি কি হতে পারে প্রতিটা বিকল্পের সিনোনিম গুলো এবং অ্যান্টোনিম গুলো সবগুলো দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মধ্যে জয়েন হওয়ার মাধ্যমে তোমরা এটা ফুল পিডিএফ এর লেকচার শিটটা পেয়ে যাবে। তোমার কাজ হচ্ছে বাসায় কয়েকবার একটু দেখো। ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা, সেটা কি কি হতে পারে, আমি ইন্টেলিজেন্ট একটা কোন ধরনের পার্সন হচ্ছে সেটা সহ দেওয়া আছে। পটেনশিয়াল সম্ভাব্য ক্ষমতা, রিভলিউশনারি শব্দের অর্থ হচ্ছে বিপ্লবী স্বাধীন করে, এটাকে কি বলা হয়, ট্রান্সফর্ম, ট্রেন, চেঞ্জ সামথিং। এরপর হচ্ছে পার্সোনালাইজ, একটা ব্যক্তিগতকে বোঝাচ্ছে, কাস্টমাইজ। এরপর হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ। এরপর টুলস, যন্ত্র বা ডিভাইস যেটাকে বলতে পারি, অটোমেট যেটাকে আমরা বলতে পারি স্বয়ংক্রিয়ভাবে কাজ করা। ওকে, রিপিটেটিভ শব্দ অর্থ হচ্ছে আমাদের যে পুনরাবৃত্তিমূলক কাজ করা। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক। একেবারে ফুল একটা প্যাক তোমাদের কাজ হচ্ছে নিচে যে নাম্বার আছে সেই নাম্বার একটু জয়েন হওয়ার মাধ্যমে এই লেকচার একেবারে পূর্ণভাবে পেয়ে যাবা। এবং আমাদের ক্লাসটা কেমন লেগেছে একটা কমেন্ট মাস্ট করবে এবং একটু তোমরা ফলো দিয়ে রাখো যাতে করে আমাদের আপডেট লেকচার শিটগুলো, আপডেট যে লেকচারগুলো পাবা সেগুলো যাতে তোমরা পেয়ে যেতে পারো। সো আজকে এতটুক। একটু জানাবা তোমরা কোন কোন পাঠের উপর যাচ্ছ। এটা আমরা প্যাসেজটা শেষ করেছি 2টা পর্বের মাধ্যমে। পরবর্তীতে আমরা এটার উপর এমসিকিউ, শর্ট আনসার কোয়েশ্চেন, ফ্লোস আর সামারি একবারে দুর্দান্ত পারে ফুল একটা কনসেপ্ট আমি সেটা তোমাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। সেই পর্যন্ত ক্লাসগুলো নিয়মিতভাবে একটু দেখার জন্য ট্রাই করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।